মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া প্রথা ভেঙে চলে এসেছেন দাদাগিরির মঞ্চে কল্পনা মিত্র। এখানে একদিকে ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে পা দিচ্ছেন, সেখানে এই গ্রামে এখনো পর্যন্ত সঠিকভাবে শিক্ষার আলো পর্যন্ত পৌঁছায়নি। আমি সেজুতি সরকার, লাখ টাকার লক্ষ্মী লাভে সকলকে জানাই স্বাগত। প্রতিটা মানুষ সভ্যতার আলোর ঊর্ধ্বে থাকলেও এই গ্রামে এখনো অনেক বাড়িতে পৌঁছায়নি ঠিকমতো আলো। এত বাধা পেরিয়ে এই গ্রামের প্রথম মহিলা গাইনোকোলজিস্ট হয়ে উঠেছেন ডাক্তার শীর্ষা রায়। এখানে জলের অভাবে হাজার মাইল পথ অতিক্রম করে জল আনতে হয়। ছোট্ট অবিকশিত গ্রামের উজ্জ্বলতা হয়ে উঠেছে কল্পনা মিত্র। তিনি ডাক্তারিতে সুযোগ পেয়েছেন কলকাতা মেডিকেল কলেজে। এছাড়াও তিনি গ্রামের দরিদ্রতার সীমা পার করে যাওয়া পরিবারের বাচ্চাদের পড়ান। মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া প্রথা ভেঙে চলে এসেছেন দাদাগিরির মঞ্চে কল্পনা মিত্র। যেখানে একদিকে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে পা দিচ্ছেন, সেখানেই সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে এখনো শিক্ষার আলো এসে পৌঁছায়নি। রাখালপুরের এই গ্রামে এখনো আছে মাটির রাস্তা, তারই সাথে আছে পানীয় জলের সংকট। এত বাধা পেরিয়ে এই গ্রামের প্রথম মহিলা গাইনোকোলজিস্ট হয়ে উঠেছেন ডাক্তার শীর্ষা রায়। ছোটবেলা থেকে অভাব অনটনের সংসার, সাথে গ্রামের এই প্রতিকূল পরিস্থিতি, সবকিছু বাধা পেরিয়ে তিনি আজ দাদাগিরির মঞ্চে। দাদাগিরির টিম থেকে তাকে এই সাফল্যতায় তাকে জানাই কুর্নিশ। জেনে নেব এবার তার থেকে তার এই সাফল্যতার পথ। নমস্কার, আমি সেজুতি সরকার, লাখ টাকার লক্ষ্মী লাভে সকলকে জানাই স্বাগত। যেখানে হাজার হাজার মা লক্ষ্মীরা এসে জিতে নিয়ে যায় 1 লাখ টাকা। আজ আমরা কথা বলি এমনই এক পিছিয়ে পড়া গ্রাম মদনপুর, যেখানে জলের অভাবে হাজার মাইল পথ অতিক্রম করে জল আনতে হয়। অনেক রোগীরা হাসপাতালের অভাবে মারা যায়। এই গ্রাম থেকে সুমনা চৌধুরী নিজের প্রচেষ্টায় তার গুণে নিজের জীবনে অনেক দূর এগিয়ে এসেছে। চলুন শুনে নেওয়া যাক তারই মুখ থেকে তার জীবনে কষ্টের কথা। নমস্কার, আপনারা দেখছেন দিদি নাম্বার 1। এই মুহূর্তে আমরা কথা বলে নেব অনেক প্রতিকূলতার মধ্যে বড় হয়ে ওঠা পায়েলের সাথে। যেখানে তিনি উঠে এসেছেন নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে মেয়েরা মহাকাশে পাড়ি দিতেও দ্বিধাবোধ করে না। সেখানে ওই গ্রামে এখনো ঠিক করে শিক্ষার ব্যবস্থা অব্দি পৌঁছায়নি। সভ্যতার আলোর ঊর্ধ্বে এখন প্রত্যেকটা মানুষ। এখনো সেই গ্রামে ঠিক করে আলো পৌঁছায়নি অনেক বাড়িতে। আলোর ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, জলের ব্যবস্থা ঠিকমতো না থাকা সত্ত্বেও পাড়ি জমায় কলকাতায়, এবং সে হয়েছে একজন সফল ডাক্তার। শুনে নেব তারই মুখ থেকে তার এই প্রতিকূলতার পিছনের কিছু গল্প। আজ এসি ফ্রিজ ব্যবহার করে বিশ্ব উষ্ণায়নের মতো জটিল সমস্যার সম্মুখীন, সেখানে কারোর মাথায় আসে না একবার পরিবেশের কথা। আজ পুরুলিয়ার প্রত্যন্ত কাশিমপুর গ্রামের এক ব্যক্তি তার 50 বছরের জীবনকালে রোপণ করেছেন মোট 1 লক্ষেরও বেশি গাছ। হ্যাঁ, ঠিক শুনছেন, 1 লক্ষেরও বেশি গাছ। আজ আমাদের দাদাগিরির মঞ্চের প্রথম অতিথি হিসাবে আমরা পেয়েছি মনোজ দত্তকে। পেশায় কৃষক, আর্থিক টানাপোড়েনের কারণে পড়াশোনা বেশি দূর করতে পারেননি, কিন্তু পরিবেশের টানাপোড়েন তাকে ডেকে নিয়ে গেছে এই বৃক্ষরোপণের পথ। নমস্কার, আজকে দাদাগিরির পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে যাব সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একদিকে ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে পা দিচ্ছেন, সেখানে এই গ্রামে এখনো পর্যন্ত সঠিকভাবে শিক্ষার আলো পর্যন্ত পৌঁছায়নি। তারই সাথে পানীয় জলের সংকট, আর এই গ্রামে গেলেই দেখা যাবে কাঁচা মাটির রাস্তা, তারই সাথে কাঁচা বাড়িও। এই এত প্রতিকূল ব্যবস্থাকে পার করে এসেও সেই গ্রাম থেকেই প্রথম মহিলা গাইনোকোলজিস্ট হয়ে উঠেছেন ডাক্তার শীর্ষা রায়। একদিকে গ্রামের এই প্রতিকূল পরিস্থিতি, তারই সাথে বাড়ির অভাব অনটন, সব কিছুর বাধা পেরিয়ে তিনি আজ একজন সফল ডাক্তার। তার এই জার্নিকে দাদাগিরির টিম জানায় কুর্নিশ। এবার জেনে নেব তারই কাছ থেকে তার এই জার্নির কিছু কথা।